আমাদের এখানে আছে মাহমুদুল হাসান, তিনি এখানকার দায়িত্বে আছে। আমরা একটু জানার চেষ্টা করব এখানকার সর্বশেষ অবস্থা নিয়ে, কার্যক্রম কেমন চলতেছে বা কতদিন এটা শেষ হতে পারে। আমাদের সামনে আছে মাহমুদুল হাসান, আপনি বলবেন আমাদের যে এখন যে ফেরির কার্যক্রম চলছে এটা কতদিনে শেষ হতে পারে, বা এটা চালু হলে সন্দ্বীপবাসী যে দীর্ঘদিনের প্রত্যাশা ফেরি চলাচলের, এটা কতটুকু আশাবাদী আমরা এই ফেরিঘাট চালু হওয়ার পরে সন্দ্বীপবাসীর ভোগান্তি নিরসনে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে, আন্তরিকভাবে ধন্যবাদ। আপনি সরজমিনে আসি ফেরিঘাটের কাজ পরিদর্শন করার জন্য। সন্দ্বীপবাসী আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের ফেরির কাজ অনেক দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের 6 জন উপদেষ্টা উদ্বোধন করার জন্য 5 তারিখ ফেরি যুগে সন্দ্বীপ আসবেন ফেরিতে করে। সন্দ্বীপবাসীর জন্য বিশাল একটা সুখবর। আর এই ফেরি কাজ যদি ঠিকভাবে সঠিক সময়ে যদি চালু হয়ে যায়, এটা সন্দ্বীপবাসীর বিশাল একটা প্রাপ্তির ব্যাপার। বিশেষ করে আমাদের মধ্যে যারা ব্যবসা করেন সন্দ্বীপে থাকি, সন্দ্বীপ একটা নদীপথ, এই নদীপথের কারণে মালামালের আনা নেওয়ার একটা বিশাল একটা ঝামেলা। এই ঝামেলাটা সন্দ্বীপবাসীর জন্য একদমই পোহাতে হবে না। যদি ফেরি চলাচল ঠিক মতো চলে কন্টিনিউ, তাহলে আমাদের ব্যবসায়ী যারা আছেন এবং যারা যাতায়াতের গাড়ি যুগে যাতায়াত করার জন্য যে একটা দীর্ঘদিনের একটা স্বপ্ন, এই স্বপ্নটাই অচিরেই আমাদের এই ফেরির মাধ্যমে স্বপ্ন পূরণ হবে। আর আমি সন্দ্বীপবাসীর কাছে একটা আহ্বান করব, আপনারা ফেরির কাজের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। সন্দ্বীপবাসীর পক্ষ থেকে সরকারি লোক যারা আছে, ফেরির কাজ যারা করতেছে, ফেরির কাজের জন্য সহায়তা যে প্রয়োজন, আপনারা সহায়তা করে পাশে থাকবেন। ধন্যবাদ। আরেকটা বিষয় জানার চেষ্টা করছি, আপনি যেহেতু এখানে দায়িত্বে আছেন, আগামী 5 তারিখ যেহেতু এটার উদ্বোধন, এই 5 তারিখের আগে কি এটার কার্যক্রম শেষ হবে কিনা, বা তার চেয়ে বেশি সময় লাগার কোনো সম্ভাবনা আছে কিনা, কি মনে হয় আপনার? 5 তারিখের মধ্যে আসলে পুরোপুরি কাজ শেষ হওয়ার আশঙ্কা নেই, যেহেতু এখানে বিশাল একটা কর্মযোগ্যতা ব্যাপার রয়েছে। 5 তারিখের মধ্যে আমরা যেটা অবগত হয়েছে, 5 তারিখের মধ্যেই মোটামুটিভাবে ফেরি আসা যাওয়া করতে পারবে, এরকম একটা ব্যবস্থা হবে। বাকি কার্যক্রমগুলো ফেরি চলাচল করবে, প্লাস বাকি কার্যক্রমগুলো চলতে থাকবে। আপাতত উপদেষ্টার কাছ থেকে সরকারিভাবে আমরা 2টা ফেরি পাচ্ছি, যেটা হল পুরাতন কপোতাক্ষ 2টা ফেরি, একটা আসবে একটা যাবে, 2টা ফেরি পাচ্ছি। আলটিমেট আমরা সেপ্টেম্বর অক্টোবরের দিকে নতুন 4টা ফেরি পাবো, এরকম একটা আশঙ্কা আমাদেরকে মাননীয় উপদেষ্টারা দিয়েছে। তার মানে আমরা পুরোপুরি কাজ শেষ করতে আরও ম্যাক্সিমাম 6 মাস অপেক্ষা করতে হবে। ধন্যবাদ মাহমুদুল হাসান আপনাকে। আমরা জানার চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা নিয়ে, এবং এই ফেরি চালু হলে কি কি সুবিধা সন্দ্বীপবাসী পাবে সেটি। এই কর্মযোগ্য জায়গাতে এসে তিনি যে একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, এই জন্য আমাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণে মাননীয় উপদেষ্টা মহোদয় রফিকুল করিম সাহেব যে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছেন, এজন্য মাননীয় উপদেষ্টা মহোদয়কেও আমরা ধন্যবাদ জানাচ্ছি সন্দ্বীপবাসীর পক্ষ থেকে, বিশেষ করে গাউরিয়াবাসীর পক্ষ থেকে। আসলে আমরা অনেক কষ্টের মধ্যে আমাদের যাতায়াত ছিল। বিশেষ করে মৃত ব্যক্তি যখন মানুষ মারা যায়, ব্যক্তিকে নিয়ে আমরা চট্টগ্রাম টু সন্দ্বীপ আসা আমাদের জন্য অনেক দুর্বহ ব্যাপার ছিল, যেটা ভাষায় ব্যক্ত করার মতো নয়। একটা লোক যদি রাত্রে 10টার সময় মারা যায়, ওকে আমরা কোনোভাবে আনতে পারতাম না, এবং যদি সকালে এনে তাহলে অনেক প্রবলেম আমরা ক্রিয়েট করি। এখন ফেরির মাধ্যমে আমরা সহজে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে আমরা সন্দ্বীপ নিয়ে আসতে পারবো। এছাড়াও মালামাল পরিবহনে আমাদের অনেক সমস্যা, অনেক প্রবলেম সলভ হবে। এক্ষেত্রে আমাদের তখন যে কস্টিংটাও কমে আসবে। তাছাড়া আমরা যারা যে সমস্ত ব্যক্তিদের বা সন্দ্বীপের বিভিন্ন পর্যায়ে মানুষ লোকগুলো ভালো অবস্থানে আছে, বিদেশে এবং বাংলাদেশে ওদের স্ব পরিবহন আছে, স্ব পরিবহন নিয়ে ওনারা ওনাদের বাড়িতে আসতে পারবে, যেতে পারবে। এই আসা যাওয়ার মধ্যে আরও একটি বন্ধন সৃষ্টি হবে। বিকজ এখন অনেক লোক সন্দ্বীপমুখী নয়, ওরা ঢাকা চট্টগ্রাম ছেটে ওরা আসতে চায় না। যখন যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হবে, ওনারা আসবে,
আসলে আমাদের এটা অর্থনৈতিকভাবে আরও ডেভেলপ হবে, আমাদের হাট বাজার ব্যবসা বাণিজ্য আরও সমৃদ্ধির উচ্চ শিখরে বুঝবে, আমি আশা করছি ইনশাআল্লাহ। তো এই সর্বোপরি এই সংশ্লিষ্ট ফেরির সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং কাজের উত্তর বৃদ্ধি কামনা করি। 5 তারিখে উদ্বোধনের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করছি এবং সম্মানিত সাংবাদিক জিশান মাহমুদ সাহেবকেও ধন্যবাদ। এ বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।